নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের একটি রেসিপি। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো রান্নার পর্বটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 1 চামচ আস্ত জিরে এবং 1 চামচ আস্ত ধনে নিয়ে নিয়েছি। সেই সঙ্গে 4টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা এবং একটি গোটা টমেটো, সমস্ত উপকরণগুলিকে দিয়ে আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। ট্যাংরা মাছের এই রেসিপিটি বানাবার জন্য আমি দুটো আলুর ব্যবহার করেছি, মাঝারি সাইজের, এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনটি অন করে দিয়েছি, সাথে সাথে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটি গরম হয়ে গেলে পরে এবার ট্যাংরা মাছের পিসগুলিকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে 350 গ্রাম ট্যাংরা মাছ আছে। ট্যাংরা মাছগুলির একটা পাশ খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নেব আস্তে আস্তে করে। আমি ঢাকা অবস্থাতেই, কারণ ভীষণ পরিমাণে তেল ছিটকাচ্ছে। তো বন্ধুরা, আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে সমস্ত মাছগুলিকে নামিয়ে নেব। মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই ফ্রাই প্যানে আর নতুন করে তেলের ব্যবহার করব না। সেই একই তেলের মধ্যে আমি এখানে গোটা একটি শুকনো লঙ্কা এবং 1/2 চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দেব এবং সামান্য সময়ের জন্য, মোটামুটি 30 সেকেন্ড, আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করলে কেটে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দেব এবং খানিকক্ষণ ধরে ভেজে নেব। লবণ এবং হলুদ সেই সঙ্গে দিয়ে দেব এবং সাথে সাথে যে মশলাটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি ব্যবহার এবার করব। এবার মশলাটি দেওয়ার পরে সমস্ত উপকরণগুলিকে আমি একসঙ্গে 2 থেকে 3 মিনিট ধরে এক নাগাড়ে কষাতে থাকব। যখন খুব সুন্দর করে আমার কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতন জলের ব্যবহার করব। জলটি দেওয়ার পরে যখন খুব সুন্দর করে মেশানো হয়ে যাবে এবং ঝোলটি ফুটতে শুরু করবে, তখন একে একে মাছগুলিকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। আমি এবার 7-8 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। সেই সময়ের মধ্যে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এখানে 1/2 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ আস্ত ধনে রয়েছে। সুন্দর করে ভেজে নিয়ে আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব প্রথমে। তারপরে আমি একটি পাউডার বানিয়ে নেব। এখানে আমি হামানদিস্তার ব্যবহার করেছি, আর আমি পুরোপুরি মিহি করে পাউডারটাকে বানাবো না, হাতে একটু একটু বাঁধবে, এরকম টাইপের পাউডার হবে। তো বন্ধুরা, সেই ফাঁকে আমার 7-8 মিনিট হয়েও গেছে এবং আমার মাছের ঝোলটি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আরেকটু রান্না করে সামান্য একটু ঝোল আমি কমিয়ে নেব। যখন ঝোলটি আমার পুরোপুরি রেডি হয়ে যাবে, এবার আমি ভাজা মশলাটিকে দিয়ে দেব। এই ভাজা মশলাটি দেওয়ার কারণে এই রান্নার স্বাদ যার কোনো তুলনা হবে না। জাস্ট আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে দেখবেন যে অসাধারণ একটি রেসিপি। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্য করে জানান। দুর্দান্ত স্বাদের রেসিপিগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে বন্ধুরা, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। দেখা হবে আবার আগামী পর্বে। তাহলে টাটা।